এই দেখো গ্রাফের স্কেচিং করতে গেলে হচ্ছে আমাদের আগে ইন্টারসেকশন পয়েন্ট গুলো লাগবে, যে এই গ্রাফটা কোন কোন পয়েন্টে ইন্টারসেকশন করতেছে। ইন্টারসেকশন বলতে ধরো আমি যদি ধরি যে গ্রাফটা এরকম লাইক দিস, বা ধরো আমি যদি বলি যে গ্রাফটা এরকম, তাহলে এই যে দেখো এক্স অ্যাক্সিসে এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে তিনটা পয়েন্টে গ্রাফটা ইন্টারসেক্ট করেছে এট দ্য এক্স অ্যাক্সিস, আর এই যে এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে অন দ্য ওয়াই অ্যাক্সিস। তো এই ইন্টারসেকশন পয়েন্ট গুলো আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে কিনা? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট গুলোকে আমাদের জানতে হবে। ইন্টারসেকশন পয়েন্টস এগুলো আমাদেরকে জানতে হবে। আর সেকেন্ডলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। দেখো দেখো এই একটা ইন্টারসেকশন পয়েন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস, এই একটা ইন্টারসেকশন পয়েন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস। তো দেখো দুইটা একটু মন দিয়ে দেখবা, দুইটা ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে কিন্তু সেখানে কার্ভটা একবার টার্ন করেছে, একটা টার্নিং পয়েন্ট আছে। এই যে দেখো এই একটা ইন্টারসেকশন পয়েন্ট, এই একটা ইন্টারসেকশন পয়েন্ট, এই দুইটা ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে দেখো এই যে কার্ভটা বলো কি করেছে, কার্ভটা কিন্তু এই টার্ন করেছে কার্ভটা। তো বিটুইন টু ইন্টারসেকশন পয়েন্ট দেয়ার ইজ অলওয়েজ আ টার্নিং পয়েন্ট, ঠিক আছে কিনা? আর টার্নিং পয়েন্ট গুলো অলওয়েজ অপোজিট হবে। যেমন দেখো এই দুটা পয়েন্টের মধ্যে গ্রাফটা টার্ন করেছে উপর থেকে নিচে টার্ন করেছে, তাহলে পরের দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্যে গ্রাফটা টার্ন করবে নিচের থেকে উপরে। এই মানে টার্নিং পয়েন্ট গুলো অপোজিট হবে। এইভাবে করে করে মাথায় রাখবা জিনিসগুলোকে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট গুলো আমাদেরকে বের করতে হবে উইথ দ্য এক্স অ্যাক্সিস এন্ড উইথ দ্য ওয়াই অ্যাক্সিস। আর হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে যে দুইটা টার্নিং পয়েন্টের ভিতরে, দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের ভিতরে অলওয়েজ টার্নিং পয়েন্ট থাকে। অলওয়েজ কি থাকে বলো? টার্নিং পয়েন্ট থাকে। এই তো আমাদের গ্রাফটা হচ্ছে y is equal to 2x minus 1, then 2 minus x, then x plus 1। আচ্ছা, এখন ফার্স্টে ধরো আমি বলছি ইন্টারসেক্ট উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে গ্রাফটা ইন্টারসেকশন করছে এক্স অ্যাক্সিসের সাথে। তো এক্স অ্যাক্সিসে ইন্টারসেকশন করলে আমরা কি জানি? y is equal to 0। এক্স অ্যাক্সিসে ইন্টারসেকশন করলে y is equal to কি বলো? 0। হ্যাঁ, তো y যদি ইকুয়াল টু 0 হয় তাহলে 2x minus 1 into 2 minus x into x plus 1 is equal to 0। তার মানে এখানে তিনটা ফ্যাক্টর, তিনটা জিনিস যেটা ইকুয়াল টু 0 হচ্ছে, তিনটা জিনিস যেটা ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, তো দেখো তাহলে আমরা বলতে পারি যে হতে পারে। আবার তোমরা ধরো মানে এক্সামে এইচ লিখো না, এটা আমি লিখছি আর কি না বলে। তো হতে পারে 2x minus 1 equal to 0। তো 2x minus 1 যদি equal to 0 হয় তাহলে x equals to কি হয়? হাফ 1/2। তাহলে এই একটা ইন্টারসেকশন পয়েন্ট। আচ্ছা, অর হতে পারে, হবেই বলছি না, সেটা হচ্ছে 2 minus x equal to 0, এটাও হতে পারে। 2 minus x equal to 0 হলে এখানে এটা সলভ করলে আসে x is equal to 2, একটা হতে পারে। অর হবেই বলছি না, হতেও তো পারে, এটা হচ্ছে x plus 1 equal to 0।
or x equal to -1. -1 তাহলে তিনটা, তাহলে x অ্যাক্সিসে কাটিং পয়েন্ট তিনটা, একটা হচ্ছে 0.5, একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে -1। এবার with the y axis, cutting point with the y axis, আচ্ছা y axis এ x is equal to কি বলো, y axis এ x is equal x to equal to 0. 0, এক্স্যাক্টলি। তো তুমি তাহলে এবার এখানে x is equal to 0 বসাও, তাহলে x is equal to 0 বসালে y is equal to আসে 2 into 0 minus 1, মানে 2x minus 1 into 2 minus x হচ্ছে 0 into x plus 1, তাহলে কত আসে এটা বলো, -1 2 1, এটা আসে -2। তাহলে বলো কোথায় টার্ন, y অ্যাক্সিসে কোথায় কাট করেছে, -2 তে কাট করেছে। -2. হ্যাঁ, এবার তুমি এই সব ইনফরমেশন গুলোকে একবারে একটা গ্রাফে স্কেচ করে বসিয়ে দাও। এটা আমি টানলাম, এবার আমি পয়েন্টস গুলোকে ড্র করব। তাহলে ধরো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, আচ্ছা এটা হচ্ছে 1, একটু বলো তো যে অ্যাডিশনাল ম্যাথ চলছে, বলো তো 1, এটা হচ্ছে 2, আচ্ছা ঠিক আছে। আর y অ্যাক্সিসে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে ধরো -1। তো বলো একটা কাটিং পয়েন্ট কোথায়, x equal to -1 এ নাকি না, নাকি হ্যাঁ, নাকি হ্যাঁ, এই যে x equal to -1 এ। আর একটা কাটিং পয়েন্ট হচ্ছে x equal to 0.5, মানে এখানে এখানে। আর একটা কাটিং পয়েন্ট হচ্ছে x equal to 2 তে। এই তিনটা কাটিং পয়েন্ট বা তিনটা সরি ইন্টারসেকশন পয়েন্ট উইথ দা x অ্যাক্সিস। আর ইন্টারসেকশন পয়েন্ট উইথ দা y অ্যাক্সিস কোথায় বলো, কোথায়, y is equal to কে, -2. -2, তো বলো না কেন। আচ্ছা এটা -1, এটা -2, তাহলে আর একটা কাটিং পয়েন্ট হচ্ছে এই যে এখানে। এই তাহলে তুমি আমাকে বলো যে কার্ভটা তাহলে কিভাবে করে যেতে পারে, তা নিশ্চয়ই এমন করে যাবে, এখান থেকে এমন যে, তারপর এখান থেকে এমন যে, তারপর এমন হবে নাকি, জি স্যার। এই ব্যাস, এই যে হয়ে গেল আমাদের কার্ভটা এখানে স্কেচ করা হয়ে গেল। তুমি লাগলে এটা একটু উপরের দিকে বাড়ায় দাও, দিতেই পারো, এই তো সুন্দর, এটা নামায় দাও, হ্যাঁ এটা সহজ। তা এখন যদি আমি তোমাকে বলি যে নাও ইউ স্কেচ, এখন তুমি স্কেচ করো y is equal to modulus of 2x minus 1, sorry 2 minus x plus 1, এই টোটাল জিনিসটা হচ্ছে ইনসাইড মডুলাস, টোটাল জিনিসটা। তাহলে বলো এইটা যে গ্রাফটা, এই গ্রাফটার কোনো নেগেটিভ পার্ট থাকবে No. না, টোটাল পার্টটা কি হবে বলো, পজিটিভ পার্ট হয়ে পজিটিভ যাবে, হয়ে যাবে, নেগেটিভ পার্ট পজিটিভ গুলো পার্ট, উল্টে যাবে। হ্যাঁ নেগেটিভ পার্ট গুলো সিম্পলি উপরে উঠে যাবে। তার মানে তাহলে গ্রাফটা এটাই থাকবে, গ্রাফটা এটাই থাকবে, কিন্তু এখানের যে নেগেটিভ পার্টটা, সরি আচ্ছা এই গ্রাফের যে নেগেটিভ পার্ট ছিল সেই নেগেটিভ পার্ট থাকবে না, গ্রাফের নেগেটিভ পার্টটা থাকবে না। দেখো গ্রাফের উপরে এই পার্টটা যেমন ছিল তেমনই থাকলো, নেগেটিভ পার্টটা উপরে উঠে গেল,
এই তারপরে 1 থেকে 2 পর্যন্ত আরেকটা ছিল এই, আর এই যে নিচের এই পার্টটা, এই পার্টটা এই যে এরকম, এই যে এখানে -2 তে কাট করেছিল, সে -2 টা এই যে এখানে এসে এখন +2 তে কাট করেছে। এই এই তাহলে এটা হচ্ছে ওই যে y is equal to 2x minus 1 into 2 minus x into x plus 1, আর এটা হচ্ছে y is equal to modulus of ওই যে 2x minus 1 into 2 minus x into x plus 1। এই কি খুব কঠিন একেবারে এই জিনিসটা? আচ্ছা, এটা তো আমার আঁকা হয়নি, এটা এরকম গেছে, এটা এরকম গেছে, তাহলে এটা এরকম উঠবে। হ্যাঁ ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে ড্র করাটা, এটা এমনটা না, এটা এমন করে উঠবে। এই হ্যাঁ এমন করে গেছে, তাহলে এমন করে উঠবে, রাইট। ব্যাস, এই তো ঠিক আছে। এবার তুমি আসো, তাহলে এখানে আমরা একটু ইয়ে করে নিই। বলো এটা, এটা বুঝছো কিনা বলো, মাথার মধ্যে গেল জিনিসটা? আমি আমি আরো দুই একটা দেখাই। ধরো বললো y is equal to x minus 1 into x minus 1 into x plus 1। এই বললো তোমাকে ফার্স্টে বললো যে এইটার গ্রাফ স্কেচ করতে, ঠিক আছে কিনা, এটা গ্রাফ আগে তোমাকে ওরা স্কেচ করতে বললো। আচ্ছা এখানেও তাহলে দেখো, এখানেও কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা, মানে তিনটা অ্যাকচুয়ালি, কিন্তু দুইটা ভ্যালু সেম। একটা কিউবিক এক্সপ্রেশনের সলিউশন অলওয়েজ তিনটাই হয়, মাঝে মাঝে সলিউশন গুলো সেম হয়ে যায়। সেম হলেও আমরা ওটাকে সেম বলবো না, আমরা বলবো ওরা দুইটা there are two solution but they are giving the same value, এটা আমরা বলবো। তাহলে বলো ফার্স্টে ইন্টারসেকশন এট এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে বলো y is equal to কি হয়? y is equal to 0, 0। তাহলে y is equal to 0 হলে হতে পারে x minus 1 equal to 0, তাহলে x is equal to 1। তারপর আবার একটা x minus 1, x minus 1 equal to 0, x equal to 1, একই ভ্যালু। তারপরে হতে পারে x plus 1 equal to 0, তাহলে x is equal to -1। এই তাহলে x অ্যাক্সিসে এই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট, y অ্যাক্সিস, y অ্যাক্সিস আমরা কি জানি, x is equal to 0। 0, হ্যাঁ, এবার তুমি তাহলে এখানে x equal to 0 বসাও, তাহলে কি আসে? 0 minus 1 0 minus 1 0 plus 1, তা 0 minus 1 মানে -1, 0 minus 1 মানে -1, 0 plus 1 মানে +1। এই তাহলে ব্যাপারটা কি? -1, না +1, মাইনাসে মাইনাসে +1, আবার +1 ইন্টু +1 হচ্ছে +1, তাই না? এই আচ্ছা, তাহলে এবার আমরা এই গ্রাফটাকে স্কেচ করি। দেখো আমরা আগে ইন্টারসেকশন পয়েন্টগুলোকে আমরা লিখে নিব। তাহলে এই হচ্ছে -1, এই হচ্ছে 1, আচ্ছা, আর y অ্যাক্সিসে এই হচ্ছে +1, এই আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন টার্নিং পয়েন্ট গুলো হবে কিভাবে? তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে গ্রাফটা এখান থেকে কি নিচে নামবে নাকি এখান থেকে উপরে উঠবে, বলো? উপরে উঠবে। কারণ এখানে মানে ইন্টারসেকশন পয়েন্ট তো উপরে, তাই না? তো নিচে Yes, নামলে তুমি তো এই পয়েন্টটা তাহলে মিস করে যাচ্ছ, তাহলে এখানেই একটা টার্নিং পয়েন্ট। আর একটা ট্রিক শিখে রাখো, যদি দুইটা ইন্টারসেকশন পয়েন্ট সেম হয়, আমি কি বললাম বলো তো, ইফ টু ইন্টারসেকশন পয়েন্টস আর সেম, or same. তাহলে ওই পয়েন্টের উপরেই একটা টার্নিং পয়েন্ট, ওর উপরেই টার্নিং পয়েন্ট।
বুঝছো? যদি ইন্টারসেকশন পয়েন্ট সেম হয়, তার টার্নিং পয়েন্টটা বলো কোথায় হয়? ওই পয়েন্টের উপরেই হয়, একদম এক্সাক্ট ওই পয়েন্টকে টাচ করে আর কি চলে যায়। তাহলে এখানে ব্যাপারটা হবে এরকম যে এই একটা টার্নিং পয়েন্ট আর এই একটা টার্নিং। কেন একদম x = -1 এর উপরেই কেন টার্নিং পয়েন্টটা হলো? কারণ এখানে সরি x = 1 এর উপরে কেন টার্নিং পয়েন্ট হলো বলো? কারণ এখানে দুইটা ভ্যালু কি সেম না ডিফারেন্ট? সেম Same. ভ্যালু। এই জন্য যেহেতু দুইটা ভ্যালু সেম, এই জন্য ওখানেই টার্নিং পয়েন্ট হয়েছে। বুঝতে পারলে জিনিসটা? এই জি স্যার। হ্যাঁ, এখন যদি তোমাকে বলে draw this graph, modulus of x minus 1 into x minus 1 into x plus 1, তাহলে এটা কি হবে বলো? এটা এইভাবে করে উঠতেছিল, এই পার্ট আমি একটু লাল দিয়ে রাখি, হ্যাঁ, এটা এইভাবে করে উঠতেছিল, তাহলে এটা এইভাবে করে এখন উপরের দিকে উঠে যাবে, এটা এইভাবে করে, ব্যাস। আর তো কোনো নেগেটিভ পার্ট নেই, আছে? আর স্যার কোন আমি নেগেটিভ এই পার্ট? পার্টটা বুঝি না। কোনটা মা? মডিউলাস দেওয়ার পরে গ্রাফ কিভাবে চেঞ্জ হয়? কেন মডুলাস? মডুলাস মানে কি মা? সব সব পজিটিভ ভ্যালু হবে না? জি স্যার। তা এই যে এই এই ভ্যালুগুলো তো নেগেটিভ, এই যে ওয়াই এখানে তো ওয়াই এর ভ্যালু তো নেগেটিভ সব, তাহলে এটা কি তাহলে নেগেটিভই এটা থাকবে উপরে না? উঠে যাবে। হ্যাঁ সেটাই, এই জন্য এই পার্টটা উপরে উঠে যাবে লাইক দিস। আর বাকি পার্ট তো তোমার মানে নেগেটিভই আছে, মানে বাকি পার্ট তো পজিটিভই আছে, তো বাকি পার্ট নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি বলি যে মডুলাস তাহলে মডুলাস করলে গ্রাফটা হবে লাইক দিস, এই এই এই, ব্যাস হয়ে গেল। এই সেম গ্রাফটাই জাস্ট এই পার্টটা উপরের দিকে উঠে আসলো। ঠিক আছে কিনা? হ্যাঁ ওকে, ঠিক আছে, গেল এটা। তাহলে এদের প্রবলেম, ছবি তোলো, যা ছবি তোলো, ছবি তুলে গ্রুপে দিবে। ওকে, আমরা এক্সারসাইজ 5.3 তে আমরা অলরেডি চলে এসেছি। তোমরা এক্সারসাইজ এক্সারসাইজ 5.3 এর এক্সারসাইজ 5.3 এর তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, showing you to find the coordinates of all the points where the graph intersect. Question number 1 থেকে 6 all, না না, ফার্স্ট 1 থেকে 5, 1 থেকে 5 আর 7 8, 1 থেকে 5 আর দেন 7 8 টা করবে। আর আফিফা তুমি শুধু নাম্বার 6 টা তুমি করবে না, আর বাকিরা সবাই নাম্বার 6 করবে ফর অল, শুধু তুমি নাম্বার 6 টা করবে না। বুঝতে পেরেছো? নাম্বার 6 টা তুমি আগে এটা ওই ফ্যাক্টরাইজেশন আগে তোমাকে একটু আগে শিখতে হবে, তারপরে তুমি আগে ফ্যাক্টরাইজেশনের ভিডিওগুলো দেখবে, তারপর নাম্বার 6 টা তুমি আমাকে করে নেক্সট উইকে সাবমিশন করবে। ঠিক আছে মা? Okay, sir. ওকে, ঠিক আছে, এটা গেল। আচ্ছা নেক্সট তাহলে 5.3 তো গেল। 5.4 এ কি আছে দেখি। 5.4
ও ইনইকুয়ালিটি, এটা তো এমনিই পারবো, এগুলা কোনো ব্যাপার নাকি? ওই যে জাস্ট লেফট রাইট ধরে ধরে করতে হবে তোমাকে, এই যা, আর কিছু না। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দেখি, তো লিখে নাও, হোমওয়ার্ক লিখে নাও। মানে মোট কথা আফিফা শুধু 1 থেকে 5 তারপরে 7 করবে, আর বাকিরা 1 থেকে 8 সব, অল 1 থেকে 8 অল। সাবমিশন ডেট কখন? সাবমিশন ডেট হচ্ছে নেক্সট উইক সানডে। অনেক দিন দিলাম, নেক্সট সানডে। আর এই কেমিস্ট্রি কপি কিন্তু আমি সানডেতে চেক করব, যে আমি মোস্টে যে ম্যাথ গুলো করাইছি ওগুলো তোমরা এক একটা ম্যাথ 5 বার করে খাতায় করছো কিনা, সানডে চেক করব। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার হচ্ছে সেকশন 5.4 এ আমরা আসলাম, ইনইকুয়ালিটিস। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা ধরো ইনইকুয়ালিটি বলবো যে x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 is greater than or equal to 1। এটা তোমাকে সলভ করতে বলবো। ধরো এই সমস্ত ইনইকুয়ালিটিস এটা আমরা কিভাবে করে সলভ করব। ঠিক আছে, তা এখন এটা y is equal to something, তো তুমি আগে এটার গ্রাফটাকে স্কেচ করো। ফার্স্ট স্কেচ দ্য গ্রাফ। ঠিক আছে, এটা গ্রাফটাকে আগে তুমি বলো কি করবা, স্কেচ করবা। ওকে, ঠিক আছে। তো তাহলে স্কেচ করতে গেলে ফার্স্টে এক্স অ্যাক্সিসের সাথে ইন্টারসেকশন পয়েন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে ইন্টারসেকশন মানে y is equal to 0। তাহলে এখানে ফার্স্টে x is equal to 0 ডিরেক্টলি, তারপরে x minus 2 equal to 0, তারপরে x plus 1 equal to 0, x plus 1 is equal to 0। তাহলে এখানে একটা ভ্যালু হচ্ছে x is equal to 0, এখানে একটা ভ্যালু হচ্ছে x is equal to 2, এখানে একটা ভ্যালু হচ্ছে x is equal to -1। তিনটা ভ্যালু আসলো। হ্যাঁ, এবার হচ্ছে উইথ দ্য y axis। আচ্ছা, স্ক্রিনটা কি বেঁকে গেল না মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, একটু বাঁকাই থাক। y axis এ x is equal to 0। এখন আমি যদি এখানে x equal to 0 বসাই তাহলে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো 0। এখন 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0 হয়, তাহলে x equal to 0, y is equal to 0। তাহলে তিনটা আমরা তাহলে এবার গ্রাফটাকে স্কেচ করে ফেলি, দেখো। তাহলে x is equal to, ধরো এটা হচ্ছে -1, দেন x এখানে হচ্ছে x is equal to 0, কি হলো আবার, x is equal to 0, দেন হচ্ছে x equal to +2, এটা +1, এটা +2, আর y অ্যাক্সিসে হচ্ছে y is equal to 0 তে কাটিং করেছে, মানে এখানেই কাটিং করেছে। আচ্ছা, তাহলে এখন ইন্টারসেকশন পয়েন্টটা কি হবে দেখো। এখন আমরা তো এইভাবে করেও তো আমরা আসতে পারি নাকি, এইভাবে করেও তো আমরা আসতে, আচ্ছা +1 কি কাট করেছে না, আচ্ছা আমরা তো তাহলে এখান থেকে এইভাবে করেও আসতে পারি। এই যে -1 কাট করেছে, +2 তে কাট করেছে, আর 0 তে কাট করেছে। আবার আমরা এইভাবে করে, আবার আমরা এইভাবে করে তো আসতে পারি। এই -1 এ কাট করেছে, 0 তে কাট করেছে, +2 তে কাট করেছে। এখন এই কেসে আমরা গ্রাফটাকে সাজাবো কিভাবে, ঠিক আছে কিনা? আচ্ছা, এই কেসে আমরা গ্রাফটাকে যেভাবে সাজাবো সেটা হচ্ছে, দেখো এখন এরকম হবে নাকি এরকম হবে, যেহেতু আমরা এখানে বুঝতে পারছি না।
তো তুমি যদি দেখো, আচ্ছা এবার তুমি এখানে এক্স এর তিনটা এক্স এর কোএফিসিয়েন্ট দেখো, বলো এক্স এর কোএফিসিয়েন্ট গুলো কি সব পজিটিভ না? সব হ্যাঁ পজিটিভ কিনা? যদি এক্স এর কোএফিসিয়েন্ট গুলো সব পজিটিভ হয় তাহলে গ্রাফটা এরকম হবে। আর যদি একটা এক্স, কয়টা এক্স আমি বললাম বলো? একটা এক্স, একটা এক্স এর কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় তখন গ্রাফটা এমন হবে। যদি 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 ওভারঅল এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ আসে তাহলে গ্রাফটা এমন হবে। আর যদি ওভারঅল এক্স এর কোএফিসিয়েন্ট নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এমন হবে। এই ওভারঅল প্লাস এক্স, আর এখানে হচ্ছে ওভারঅল মাইনাস এক্স। এটা মনে রাখবা। যেমন ধরো আমি যদি বলি যে ধরো বললাম 1 মাইনাস এক্স, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1, এইটা গ্রাফটা এরকম হবে নাকি এরকম হবে? সেকেন্ডটা দেখো হবে। সেকেন্ডটা হবে, কারণ এখানে এক্স এর কোএফিসিয়েন্ট নেগেটিভ, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ। তো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে ওভারঅল এক্স এর কোএফিসিয়েন্ট তাহলে নেগেটিভ, তাহলে গ্রাফটা এরকম হবে। কি মনে থাকবে জিনিসটা? এই এটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এটা তুলে রাখো খাতায়। আচ্ছা ওকে, তাহলে এখানে ওভারঅল এক্স এর কোএফিসিয়েন্ট পজিটিভ, তাহলে গ্রাফটা এমন হবে এই লাইক দিস। ব্যাস ওকে। এখন বলেছে 1 থেকে বড়, সবগুলা কোএফিসিয়েন্টই পজিটিভ হতে হবে? না মা ওভারঅল পজিটিভ হতে হবে। তো সবগুলো পজিটিভ হলেও তো ওভারঅল পজিটিভ, তাই না? জি আবার স্যার। ধরো যদি এমন হয় যে দুইটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় বলো? প্লাস। প্লাস। আবার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ইনটু প্লাস তো সেই প্লাসই হয়। কিন্তু ধরো দুইটা পজিটিভ একটা একটা নেগেটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার ওদিকে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওভারঅল মাইনাস মাইনাস চলে আসছে, তখন তো ওভারঅল মাইনাস হয়। মানে তুই মনে রাখবা যে একটা কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে, ঠিক আছে কিনা? যদি একটা কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়, তাছাড়া গ্রাফটা এমনই হবে, যে কোনো কিউবের গ্রাফ এমনই। দুইটা কোএফিসিয়েন্ট নেগেটিভ হলে পজিটিভ হবে? হ্যাঁ, কারণ মাইনাসে মাইনাসে তো প্লাসই হয় নাকি? জি স্যার। হ্যাঁ ওইটাই। আচ্ছা এখানে আসো। এবার তোমাকে বলছে যে এই ওভারঅলটা হচ্ছে 1 থেকে বড়। তো তুমি আগে x ইকুয়াল টু 1, তাহলে এখানে মানে y ইকুয়াল টু 1, তুমি তাহলে এখানে একটা লাইন ড্র করো। ধরো এইটা হচ্ছে y ইকুয়াল টু 1, এটা এটা হচ্ছে ধরো y ইকুয়াল টু 1, না 1টা 2 করে হবে, y ইকুয়াল টু 1 এখানে। তোমাকে অবশ্য লাইন ড্র করো দেওয়া থাকবে এক সময়। তাহলে এই হচ্ছে y ইকুয়াল টু 1। এখন আমাকে বলেছে যে ওরে বাবা কি জোরে ডাক দেয় রে ভাই। আচ্ছা ওকে, একটু দাঁড়াও, একটু ওদেরকে একটু হালকা পাতলা একটু খাবার দিয়ে আসি, একটু জাস্ট 1 মিনিট দাঁড়াও। গ্রাফের ভ্যালুটা 1 থেকে বড় হবে, তাহলে তুমি বলো যে 1 থেকে বড় মানে কোন পার্টটা? এখানে হচ্ছে y is equal to 1, তো 1 থেকে বড় মানে কি এই নিচের পোর্শনটা নাকি উপরের পোর্শনটা? উপরের পোর্শনটা। উপরের পোর্শনটা। তার মানে কি এই যে কোঅর্ডিনেট, এই 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 কোঅর্ডিনেট থেকে আমি যদি আরো রাইট সাইডে কোঅর্ডিনেট নেই, তাহলে কিন্তু y এর ভ্যালুটা 1 থেকে বাবা y এর ভ্যালুটা
1 থেকে বড় কি হচ্ছে, বড় হচ্ছে, তাই না? বাট আমি যদি এখান থেকে লেফট সাইডের কোঅর্ডিনেট গুলো নেই, এক্স কোঅর্ডিনেট নেই, তাহলে দেখো ওয়াই এর ভ্যালু কিন্তু 1 থেকে ছোট হচ্ছে। তাহলে বলো আমি এক্স কোঅর্ডিনেট গুলো আমি কোনটা নিব? এই 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 পয়েন্টের রাইট সাইডের গুলো নাকি লেফট সাইডের গুলো, বলো কোনটা নিব? রাইট সাইডের গুলা। রাইট সাইডের গুলো নিব। কিন্তু এই কোঅর্ডিনেট পয়েন্টটা কত সেটা আমাদের বইতে দেখো, তোমরা সবাই এক্সারসাইজ 5.4 খোলো, এখানে সুন্দর করে সমস্ত গ্রাফ গুলো ড্র করে দেওয়া আছে, তোমরা একটু গ্রাফ থেকেই তোমরা দেখে নিতে পারবা। যেমন এই যে এখানে যে এক্স কোঅর্ডিনেটটা, এটা বইতে পসিবলি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 2.2 দেখাচ্ছে। বইতে এক্স্যাক্টলি গ্রাফ গুলো ড্র করা আছে, তোমরা জাস্ট গ্রাফ গুলো দেখে দেখে কোঅর্ডিনেট গুলোকে বের করে ফেলবা। এখানে তোমাকে এখন সলভিং করার কোনো দরকার নেই, তুমি গ্রাফ থেকে দেখেই তুমি বসাইতে পারবা। তাহলে আমরা বলবো যে y যদি 1 থেকে বড় হতে হয়, তাহলে x কে অবশ্যই 2.2 থেকে বড় হতে হবে। এই যে এখানে y is equal to 1 এ x এর ভ্যালু হচ্ছে 2.2, মানে আমাদেরকে বলেছে y ভ্যালু 1 থেকে আরো বড় হতে হবে, তাহলে x এর ভ্যালু অবশ্যই 2.2 থেকে বড় হতে হবে, কারণ 2.2 থেকে বড় কোঅর্ডিনেট নিলেই y এর ভ্যালু 1 এর থেকে বড় হচ্ছে। ঠিক আছে কিনা? এবার তুমি দেখো 5.4 এ এখানে গ্রাফ সব দেওয়া আছে। 5.4 এ এখানে এক্সারসাইজে গ্রাফ সব ড্র করে তুমি শুধু ওই গ্রাফের উপরে পেন্সিল দিয়ে ড্র করে করে এই ম্যাথস গুলোকে সলভ করে ফেলবা। 5.4 সবগুলো পারবা, 1 2 3 সবগুলো পারবা। আচ্ছা, এই তাহলে 5.4 ও মানে 5.3 আর 5.4 তোমাদের পুরোটা হোমওয়ার্ক থাকছে। ডেডলাইন হচ্ছে সানডে রাত 12টা। সুন্দর করে হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দেবে সবাই। আচ্ছা, ওকে, কোনো ব্যাপার না। এবার তো আমাদেরকে এখানে সলভিং করতে হবে। Sir, less than Sorry. 1 minute. হ্যাঁ, মিটিং এন্ড করো, সবাই জয়েন